তাহলে আরবের যারা মুশরিক তারাও প্রার্থনা করত, তারাও হজ করত, তারাও রোজা রাখত। তাদের রোজা, তাদের হজ, তাদের প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। আর আমার এবং আপনার এই প্রচলিত ধারায় নামাজ আদায় করে, সপ্তাহে একদিন নামাজ আদায় করে বা বৎসরে 2 দিন নামাজ আদায় করে আমার নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে কিসের মানদণ্ডে? আমরা জুমার আজানে, অন্যান্য টাইমে, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজরের আজানেও যে বাক্যগুলো মুয়াজ্জিন সাহেব বলেন, সেই বাক্যগুলো এই জুমার আজানেও বলেন। তারপরেও জুমার আজানে সাধারণত মসজিদ ভরে যায়, একতলায় জায়গা কুলায় না, দ্বিতল তিনতল পর্যন্ত মসজিদে মুসল্লি নামাজিরা উপস্থিত হয়ে যায়। আমরা মুসলমান না, মুসলমানদের পরিচয় দিয়ে আপনার দোতলা তিনতলা পর্যন্ত আমরা পরিপূর্ণ করে দিই। আবার সেই মানুষগুলো আপনার বাকি 5 ওয়াক্তের নামাজে আমরা অনুপস্থিত হয়ে যাই, হারিয়ে যাই কেন? এটা কি আমাদের আল্লাহর প্রতি ঈমান এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের দাবি? এটা কি আমাদের জীবন এবং ধন সম্পদ দিয়ে আল্লাহর পথে সংগ্রামের দাবি? সুপ্রিয় ভাই এবং বোন, আমরা ঈদের নামাজে আপনার মসজিদে জায়গা ধরে না। ঈদের মাঠে আমরা নামাজ পড়ি, ঈদের মাঠে নামাজ পড়াটা হচ্ছে সুন্নাহ। ঈদের মাঠে নামাজ পড়ে পুরুষ এবং মহিলা, অনেক জায়গায় আমরা শুধু পুরুষ, এমন কোন পুরুষ থাকেন না সাধারণত যার নামটা অন্তত মুসলমান, সেদিন অন্তত বৎসরে 2 দিন ঈদের নামাজ পড়তে যান না। যে এমন কোন মুসলমান আমাদের সমাজে পাওয়া যায় না সাধারণত যার সম্পদ আছে অথচ তিনি কুরবানি দেন না। আমাদের কুরবানির প্রতিযোগিতা চলে। রমজানের মাস আছে, তখন আমরা 1 মাসের ধারাবাহিক ভাবে নামাজি হয়ে যাই। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এটা কি আল্লাহর প্রতি ঈমান এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের দাবি? কথা একটু হৃদয় থেকে শুনবেন এবং বুঝার প্রচেষ্টা করবেন। আবু জাহাল, আবু লাহাবেরা, আরবের মুশরিকরা, কুরাইশরা, কাফেররা, তারাও কিন্তু প্রার্থনা করত, তারাও কিন্তু প্রার্থনা করত, তারাও কিন্তু রোজা রাখত, তারাও কিন্তু হজ করত, তারাও কিন্তু হজ করত। তাহলে আরবের যারা মুশরিক তারাও প্রার্থনা করত, তারাও হজ করত, তারাও রোজা রাখত। তাদের রোজা, তাদের হজ, তাদের প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। আর আমার এবং আপনার এই প্রচলিত ধারায় নামাজ আদায় করে, সপ্তাহে একদিন নামাজ আদায় করে বা বৎসরে 2 দিন নামাজ আদায় করে আমার নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে কিসের মানদণ্ডে, কিসের ভিত্তিতে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান, যে ঈমান শুধু লাভদায়ক, যে ঈমানে, যে বিজনেসে, যে ব্যবসায় কোনো ক্ষতি নাই, সেই ব্যবসাটা কেমন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ আপনি ঘোষণা দিয়ে দিন, আপনি ঘোষণা দিয়ে দিন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, আপনারা প্রত্যেকেই মনের মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তো আল্লাহ তাআলা বলছেন সর্বশেষ নবী মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি বলে দিন, আপনি বলে দিন, লোকেদের জানিয়ে দিন, ঘোষণা করে দিন, যদি তোমাদের বাপ দাদা, যদি তোমাদের সন্তান সন্ততি, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের আত্মীয় স্বজন জ্ঞাতি, তোমাদের উপার্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা যার মন্দা হয়ে যাওয়ার আশঙ্কা করো, ব্যবসা